বংশারীতে ট্রাক্টরের ব্যাটারি চুরিতে চাঞ্চল্য। বংশারী ব্লকের 5 নম্বর মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় দুটি ট্রাক্টরের ব্যাটারি চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ট্রাক্টর মালিক ও স্থানীয় তৃণমূল অঞ্চল কমিটির সদস্য বিপ্লব কুমার খান জমিতে যাওয়ার জন্য ট্রাক্টর নিয়ে বেরোতে গিয়ে প্রথমে বিষয়টি নজরে আনেন। চুরির ঘটনার পরদিনই বিপ্লববাবু বংশারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ উঠেছে, অভিযোগ দায়েরের পরেও পুলিশ এখনো পর্যন্ত ঘটনাস্থলে না পৌঁছানোয় এবং কোন রকম তদন্ত না শুরু করার কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও চাপানোউতর শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই চুরির পেছনে সমাজ বিরোধী চক্রের হাত রয়েছে। তাদের দাবি, পুলিশ যদি দ্রুত তদন্তে নামতো তাহলে হয়তো ইতিমধ্যেই চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধার করা যেত। এখন দেখার বিষয়, পুলিশের পক্ষ থেকে কবে নাগাদ তদন্ত শুরু হয় এবং এই চুরির ঘটনার কিনারা করা সম্ভব হয় কিনা। গতকাল রাত্রে আমার রাত 10টা সাড়ে 10টার দিকে গাড়ি বাড়িতে নিয়ে আসছি। আসার পর রেখে ঘুমাইছিলাম। ঘুমানোর পর ভোরের দিকে আবার হালবাইতে যাব। ওই 4টার দিকে আবার উঠলাম, উঠে হালবাইতে যাব, তখন দেখি গাড়ির দুটারই ব্যাটারি নেই। তারপরে এদিক ওদিক করলাম, তো আমাদের এখানে সিভিক পুলিশ আছে, তাকে কল করলাম আমি। ও বললো যে ঠিক আছে, দেখছি। থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, থানাতে একটা অভিযোগ করছি, থানাতে লিখিত অভিযোগ দিয়ে আসছি, কিন্তু থানা থেকে তো এখনো কোনো পুলিশের খোঁজ খবর পাইনি এখনো। কি মনে করছো যে এগুলা কারা করতে পারে বলে মনে করছো? এখানে টোটালটাই আমার যেটা সন্দেহ, যারা ডাকসুর আছে এদেরই কাজ। কারণ লোকালের লোক ছাড়া তো এগুলা চুরি করতে পারবে না, বাইরের লোক থাকলেও লোকালের লোকের দরকার। আর এরা হলো টোটালটা ডাক্স গাঁজা যারা খায়, এদেরকে কি করলেই সন্দেহ আমার বেশি। না, পুলিশের সঙ্গে জড়িত থাকার সেটা তো জানতে পারলে তো আমি বলতে পারতাম। কি চাইছো তুমি? আমি চাইছি যে আমার ব্যাটারিটা চুরি হয়েছে, এর থেকে আরও যদি বড় ধরনের কিছু চুরি হয় ভবিষ্যতে, এই এখন থেকে যদি চোরটাকে না ধরা যায় তাহলে ভবিষ্যতে তো এরা আরো বড় আকার ধারণ করবে। মানে হ্যাঁ, আমাদের এলাকায় এর আগেও ছোটখাটো চুরি হয়েছে, না হওয়া না। তো সেটাই আমারও একটু সন্দেহজনক যে তাদেরকে হয়তো একটু যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে একটু ধরা যেতে পারে। তোমার নাম? আমার নাম বিপ্লব কুমার খান। ওই আমার বাড়ির সামনে বিপ্লব দার নামে দুটো ট্রাক্টর আছে। সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম দুইটা ব্যাটারি আর কি চুরি হয়ে গেছে। এর আগেও ছোটখাটো সাইকেল, ধান এগুলো চুরি হচ্ছে শুনছি, কিন্তু এটা গতকালকে আর কি শুনলাম সকালবেলায় দুইটা ব্যাটারি চুরি হয়ে গেছে। কি মনে করছো কারা করতে পারে এগুলো? এগুলো কারা করবে? এগুলো তো আর বাইরে থেকে লোক আসবে না, এগুলো গ্রামের হয়তো নেশা করে যারা ড্রাগস খোর এগুলো। এর আগেও ধরা পড়ছে তুই একজন, সাইকেল চুরি, মোবাইল এগুলো ছোটখাটো, এটাও তাদেরই সন্দেহজনক, হয়তো তারাই করতে পারে। পুলিশকে জানিয়েছে, অভিযোগ করেছে? শুনলাম তো জিডি করে আসছে পুলিশ, বলছে যে আমরা ইনকোয়ারিতে যাবো, কিন্তু এখনো আসেনি পুলিশ। এটা নিয়েও আমরা একটু আর কি, যে পুলিশ এখনো আসলো না। তোমরা কি চাইছো? আমরা চাইছি এটা সুরা হোক, একটু ইনকোয়ারি হোক, যদি ধরা পড়ে এর থেকে দেখা গেলো বড় কিছু চুরি হলো, ট্রাক্টরটাই তো চুরি হতে পারতো। এটাই চাইছি যে পুলিশ আসুক, ইনকোয়ারি হোক, একটু ধরা পড়ুক, যদি ভালো হয়।